উম্মে ফাতিমার ফরিয়াদ। সিকন্দরিয়ার অধিবাসী উম্মে ফাতিমা নামে এক মহিলা মদিনা মুনাওয়ারার হাজির হওয়ার পর ওর এক পা ক্ষত অবশ হয়ে যায়, ফলে চলাফেরা করতে অক্ষম হয়ে গেল। লোকেরা মক্কা মুআজ্জামার দিকে যাত্রা দিল, কিন্তু সে যেতে পারল না। একদিন সে কোনো প্রকারের রওজা ফাঁকে হাজির হলো এবং রওজা ফাঁক তাওয়াফ করতে করতে বলল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। লোকেরা চলে গেল, আমি রয়ে গেলাম। হুজুর, আমাকে হয়তো পাঠানোর ব্যবস্থা করুন, অথবা আপনার সমীপে তলব করুন। সে এরকম বলতেছিল, ইতব্যসরে তিনজন আরবি যুবক মসজিদের নববীতে প্রবেশ করে জিজ্ঞাসা করতে লাগলো, মক্কা মুআজ্জামায় কে যেতে চাচ্ছে? উম্মে ফাতিমার সঙ্গে সঙ্গে বলল, আমি যেতে চাচ্ছি। ওদের মধ্যে একজন ওকে বলল, তুমি দাঁড়াও। উম্মে ফাতিমা বলল, আমি দাঁড়াতে পারি না। যুবকটি বলল, আপনার পা লম্বা করুন। সে পা লম্বা করলো। যখন ওরা ক্ষত পা দেখলো, তখন ওরা তিনজনেই বলে উঠলো, ঠিক আছে, এসো। অতঃপর ওরা ওকে উঠাইয়ে বাহনের উপর বসায় দিল এবং মক্কা মুআজ্জামায় পৌঁছিয়ে দিল। উম্মে ফাতিমা এদের সহযোগিতার কারণ জিজ্ঞেস করলে ওদের একজন বলল, আমাদেরকে স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এই মহিলাকে মক্কায় পৌঁছে দিতে। উম্মে ফাতিমা বললেন, আমি খুব আরামে মক্কায় পৌঁছে গেলাম। আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো প্রত্যেক ফরিয়াদের ফরিয়াদ শুনেন এবং প্রত্যেক সমস্যার সমাধান দেন। তবে শর্ত হলো যে ফরিয়াদি মনে প্রাণে এবং আন্তরিক বিশ্বাসের সাথে ইয়া হাবিব, ইয়া রাসূল বলার অভ্যস্ত হওয়া চাই।